আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো যে চিপসের ব্যবসা কিভাবে করবেন, কিভাবে করলে লাভজনক হতে পারবেন। অর্থাৎ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। আমি মূলত চিপসগুলো আগে পাম তেল দিয়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর একটি গামলার ভিতর নিয়ে এগুলো আস্তে ধীরে প্যাকেট করতেছি পরিমাণ অনুযায়ী। আপনার 18 গ্রাম অথবা 15 গ্রাম করে ভরাচ্ছি। তো মূলত ৫ টাকার প্যাকেটগুলো ব্যাপক হারে চলে থাকে। ৫ টাকার প্যাকেট করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কেননা ১০ টাকার প্যাকেট করলে মালটা কিন্তু স্লো চলবে, কম চলবে। আর এই চিপস আইটেমগুলো বেশি দিন থাকে না। বড়জোরে ২ মাস ৩ মাস ভালো থাকে। কোনো জায়গায় দেখা যায় আপনার ১ মাসের ভিতরেই এই চিপসগুলো নষ্ট হয়ে যায়। এজন্য আপনি ৫ টাকার প্যাকেটটা করলেই লাভবান হতে পারবেন। আর এভাবে পরিমাণ অনুযায়ী চিপস ভেজে নিয়ে আপনি একটি গামলার ভিতর নিবেন অল্প অল্প করে। একবারে অনেকগুলো নিবেন না। অনেকগুলো নিলে দেখা যায় যে আপনি প্যাকেট করার যদি সময় লং হয়ে যায়, দেরি হয়ে যায়, তাহলে কিন্তু চিপসগুলো মুড়মুড়ে ভাবটা কমে যাবে। এজন্য আপনি অবশ্যই ছোট একটি গামলার ভিতর নিয়ে এগুলো মম বলেন অথবা হ্যান্ড সেলার মেশিন বলেন, এগুলো দিয়ে আপনি মুখ মেরে দিবেন। মুখ মেরে দেওয়ার সময় আপনি লক্ষ্য করবেন যেন কোনোভাবেই নিগ অথবা হাওয়া যেন বের না হয়। এই বিষয়টি লক্ষ্য রাখলে আপনার কিন্তু চিপসগুলো ভালো থাকবে দীর্ঘদিন। চিপস প্যাকেট করার সময় অবশ্যই আপনাকে দেখতে হবে যেন পলি ফুটা অথবা ছেঁড়া না থাকে। অনেক সময় দেখা যায় পলির সমস্যার কারণে কিন্তু আপনার চিপসগুলো ছিটে যায় অথবা মুড়মুড়ে ভাব নষ্ট হয়ে যায়। এজন্য অবশ্যই সতর্কতার সঙ্গে আপনি প্যাকেট করবেন। এভাবে ১৮ গ্রাম অথবা ১৫ গ্রাম দিয়ে একটি প্যাকেট করার পর একটি মাস্টার পলির ভিতরে আপনি ২০ পিস অথবা ৩০ পিসের একটি মাস্টার প্যাকেট করতে পারেন। সবসময় আপনি প্রথম অবস্থায় বিজনেস শুরু করলে ২০ পিস দিয়ে শুরু করবেন। কেননা আপনি তখনও জানেন না যে কোন দোকানে কোন অঞ্চলে এই মালটা কীরকম চলে। যখন দেখবেন আপনার মালটা দ্রুত গতিতে চলে যাচ্ছে, ১ দিন ২ দিনের ভিতরেই শেষ হয়ে যাচ্ছে, তখন আপনি ৩০ পিসের মাস্টার পলি করে ওই দোকানদারকে ওই মালটা দিবেন। কেননা ওখানে দ্রুত চলার কারণে দ্রুত শেষ হয়ে যাবে। আর যেখানে স্লো চলে আপনি না জেনে যদি ৩০ পিসের মাস্টার ব্যাগ দেন, তাহলে কিন্তু বিক্রি করতে সময় লাগবে, আপনার মালটি নষ্ট হয়ে যাবে। সবসময় ব্যবসা করার সময় আপনি লক্ষ্য রাখবেন ড্যামেজের প্রতি, যেন আপনার প্রোডাক্টটি ড্যামেজ না হয়। অর্থাৎ যদি ড্যামেজও হয় তাহলে অল্প পরিসরে হয়। যদি ব্যাপক হারে ড্যামেজ ওঠে তাহলে কিন্তু আপনার ব্যবসা অর্থাৎ ক্ষতির সম্মুখীন হয়ে দাঁড়াবে। এজন্য অবশ্যই ড্যামেজ নিয়ে চিন্তাভাবনা করে বিজনেস শুরু করাটাই ভালো। আর আপনি এই বিজনেসটি করতে পারবেন অর্থাৎ অল্প পুঁজি দিয়ে শুরু করতে পারবেন। লাভ মোটামুটি ভালো ৭০% অথবা ৬০% লাভ থাকে। কেননা একটি মাস্টার প্যাকেট বানাতে আপনার খরচ পড়ে, অর্থাৎ ২০ পিসের যদি একটি মাস্টার প্যাকেট করেন তাহলে ৳৪০ ৳৩৫ খরচ পড়ে, আপনার বিক্রি দাঁড়ায় হচ্ছে ৳৮০। তাহলে কিন্তু অর্ধাবধি লাভ এখানে টিকে যাবে সেল করার পরে। তো এজন্য চিন্তাভাবনা করে আপনি শুরু করতে পারেন প্রথম অবস্থায় ব্যাপক হারে না করে স্বল্প পরিসরে। এরপরে যখন আপনার ব্যবসা বেড়ে যাবে তখন আপনি ব্যাপক অর্থাৎ বেশি পরিসরে অথবা বাড়তি পরিসরে ব্যবসা শুরু করতে পারবেন। আর এর সঙ্গে যে মসলাগুলো দিবেন সেগুলো অবশ্যই গর্জিয়াস অর্থাৎ ভালো মানের মসলা হতে হবে। আর প্রথম অবস্থায় আপনি চিকেন ফ্লেভার মসলা দিয়ে যদি শুরু করেন তাহলে কিন্তু সফল হতে পারবেন দ্রুত। কেননা বাচ্চা-কাচ্চাদের এই প্রোডাক্টটি খুবই পছন্দ। তার সঙ্গে যদি আপনি চিকেন ফ্লেভার দেওয়ার কারণে কিন্তু মালটি আপনার জনপ্রিয়তা লাভ করবে প্রথম অবস্থায়। আর প্রথম যে প্রোডাক্টস আপনি তৈরি করবেন সেই প্রোডাক্টসই হতে হবে অবশ্যই গর্জিয়াস, কোয়ালিটিফুল। কেননা এটি দিয়ে আপনার ব্যবসা একসময় দাঁড়াবে। আর এই প্রোডাক্ট দিয়ে আপনার ব্যবসাটি পরিচিতি লাভ করবে। এ সময় অবশ্যই মাথায় চিন্তাভাবনা রাখবেন যে এই প্রোডাক্টটি যেন প্রথম অবস্থায় ভালো হয়। অর্থাৎ সবসময় কোয়ালিটি ভালো রাখতে হবে। তবে প্রথম ধাপে প্রোডাক্ট কোয়ালিটি যদি খারাপ হয়, নরমাল হয়, তাহলে কিন্তু আপনি বিজনেস করতে পারবেন না। তো এজন্য অবশ্যই আপনার চিন্তাভাবনা থাকতে হবে প্রথম প্রোডাক্ট যেটা তৈরি করবেন সবচেয়ে ভালো হওয়া দরকার। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।